الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীতে তোমাদেরকে শান্তি বিরাজের জন্য উভয়ের একটা সম্পর্ক আমি বরাদ্দ করলাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার ভিতরে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে ইমানদার মানুষেরা কথাগুলো বোঝার চেষ্টা করুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষের দল পৃথিবীতে শান্তি বিরাজের জন্য আমি একটা স্তর বানিয়ে দিয়েছি মানুষরা আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখবেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা এটা কার পরিচয় দিয়েছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহার পরিচয়টাকে নিয়ে আজকে আমি সোয়া ঘন্টার ওয়াজ আপনাকে শুনিয়ে যাব মানুষের দল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে পরিচয় দিয়ে বলছেন হে ইমানদার মানুষেরা হে পৃথিবীর মানুষেরা ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শুনে নাও তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম ওর কাছে তোমার শান্তি আছে যেই জায়গা শান্তি তোমার পাওয়া যাবে ওই ঠিকানাটার নাম আল্লাহ চিনিয়ে দিলেন ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ আপনি বলবেন মাওলানা মেয়ে মানুষের কাছে কি পৃথিবীর শান্তি আছে বলে হ্যাঁ 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 মেয়ে মানুষটার কাছে আপনার পৃথিবীর শান্তি আছে তবে আপনি বলবেন কটা মেয়ের কাছে শান্তি আছে আমি বুঝার জন্য আপনাকে বলছি তিনটা মেয়ের কাছে পৃথিবীর শান্তি ঘুরে বেড়াচ্ছে শান্তি আছে আর আল্লাহ মেনশন করে যেটা আপনাকে শান্তির ঠিকানা বলেছি আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা বুঝাতে কি সময়ের প্রয়োজন আছে কম কম করে কথা বলে আপনাকে ইমানের ছাটকায় কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম আব্বা পৃথিবীতে যত পুরুষ আছে এই পুরুষগুলোর ঠিকানা মহিলাগুলোর ঠিকানা এক নম্বরে একটা জায়গা আছে যে ঠিকানাটার নাম হলো মা যে ঠিকানাটা মার কাছে নিজের গভীরতার কথা প্রকাশ করলেন মা আপনার পক্ষে দাঁড়িয়ে গেল বন্ধুরে আমার যেই ভালোবাসাটা বাপের কাছে পাওয়া যাবে না ভাইয়ের কাছে পাওয়া যাবে না বন্ধুর কাছে পাওয়া যাবে না চাচার কাছে পাওয়া যাবে না পাওয়া গেলে মার কাছে পাওয়া যাবে আপনি একটা বড় ক্ষতি করে দিয়েছেন আপনি কারো কাছে শান্তি পাবেন কিনা জানি না যতই বড় প্রেম করুন আপনার মার কাছে যখন আপনি এসে বলবেন মা আমি এই কাজটা করে দিয়েছি অন্যায়টা করে দিয়েছি মা আপনাকে দুটো চড় দেওয়ার বুকে জড়িয়ে ধরে বলবে আব্দুর রহমান চিন্তা করিস না বেটা চিন্তা করিস না আমি মা তোর জন্য যুদ্ধ করে মরবো অসুবিধা হবে না হবে না হবে না বন্ধুরে আমার মা আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়ে সমুদ্রের কিলোমিটার চেষ্টা করবে কথা ঠিক বললাম না ভুল বললাম আপনার বাপকে যদি আপনি বলেন তো আপনার বাপ একটা 3 হাত লাঠি বের করে আপনাকে কয়েকটা বাড়ি থেকে বের করে দিবে কিন্তু আপনার মা সেটা করতে পারবে না আপনি যত বড় অন্যায় করুক না কেন আপনাকে বুকে টেনে নিয়ে জীবনের ভালোবাসার উপরে আরম্ভ করবে এই পরিচয়টার নাম হলো মা যখন আপনার 22 বছর বয়স হয়ে গেল তখন কোরআন প্রমাণ করে দিয়েছে তুমি যুবক হয়ে গিয়েছো যুবকের দল তুমি যুবক হয়ে গিয়েছো তোমার যৌবনের তাড়না জেগে গিয়েছে তোমার শক্তি প্রমাণ করছে তুমি এখন সাবালক হয়ে গেছো যুবক হয়ে গিয়েছো আল্লাহ কোরআন প্রমাণ করে বলছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা আপনাকে কোরআন প্রমাণ করে দিয়েছে প্রয়োজনে একটা বিয়ে করো প্রয়োজনে দুটো বিয়ে করো তিনটা বিয়ে করো আপনার প্রয়োজন যদি না থাকে একটাই মেয়ে নিয়ে জীবন যাপন করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে হে মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান যখন আপনার বিয়ে হয়ে গেল তখন আল্লাহর এই কোরআনটার প্রাধান্য পেয়ে গেল ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা বন্ধুরা আমার কান খুলে শুনে নিন যখন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন সুশিক্ষিত মেয়েকে ইমানদার মেয়েকে আপনি বিয়ে করে নিলেন যখন সন্তান আমি আল্লাহ বলে দিলাম আজওয়াজাল লিতাস
লিতাসকুনু ইলাইহা, এই জায়গাতে সুখের সন্ধান পাওয়া যাবে। বন্ধুরে আমার, সুখ করতে গিয়ে যে ধারণাটা আমি অনুভব করলাম, ওই সুখের সন্ধান পাওয়া গেল না, গেল না, গেল না। কোন একজন মহিলা একা পথে হেঁটে যাবে, কোন জন কোনো কথা বলবে না, কোন জন কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আবেগের সাথে বলুন, আমাদের এলাকায় কালেমার পতাকা উড়বে তো ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মাটিতে, এই জমিনের মাটিতে তুমি মুসলমানকে সম্মান দিয়েছো, আর কালেমার পতাকা উড়ার দায়িত্ব তোমার আছে মাবুদ। তুমি আমাদেরকে সহযোগিতা করবে। শুধু আমাদের একটু ভুল আছে, আল্লাহকে ভুলে গেছি, যার জন্য আল্লাহ বন্ধুত্বর হাতটা টেনে নিয়েছি। বিমা কাসাবাত আইদিন নাস। আবার আল্লাহকে মনে করলে আল্লাহ আমাদের পতাকা উড়িয়ে ছাড়বে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? পৃথিবীর শান্তি আছে তো মেয়েদের কাছে আছে। এক নম্বর মেয়ে মা, দ্বিতীয় নাম্বার শান্তির জায়গা হলো যেটা কোরআন প্রমাণ করে, সেটা হলো, সবই তো কোরআনের প্রমাণ, হাদিসের প্রমাণ, কিন্তু পর্যায়ে আলাদা বাবা। নাম্বার 3, সব শান্তি পাওয়া যাবে কার কাছে? তো আপনার বেটির কাছে পাওয়া যাবে। বলে কি করে মৌলভী সাহেব, আপনি হিসাব বুঝিয়ে দেন। ও আব্বাজান, আপনার 4টা বেটা, কটা বললাম? 4টা। তো 4টা বেটার বিয়ে দিতে সংসার চলছে, 4টা বেটা ভালো ইনকাম করে, কর্ম করে, আলহামদুলিল্লাহ। 4টা বেটা নিজের সংসার নিয়ে পাগল হয়েছে। আপনার এখন 73 বছর বয়স, আপনার স্ত্রীর এখন 62 বছর বয়স। আপনার স্ত্রীকে আপনার ছেলে আর বৌমা দেখে না, আপনাকেও লক্ষ্য করে না। আপনি অবশেষে ওই টাইমটাতে যে জায়গায় শান্তি পাবেন তার নাম হলো আপনার বেটি। মিলিয়ে নিয়ে, মিলিয়ে নিয়ে আপনার বেটিকে যা ইচ্ছা তাই করেন, কিন্তু শেষ বেলায় দেখবেন আপনার মুখে জল দেওয়ার জন্য সেই বেটি ছুটে আসবে। 5 দিন যদি আপনার বাড়িতে থাকতে হয়, মরার টাইম আপনার বেটি থাকবে, বৌমা ব্যস্ত থাকবে, কখন চাঁদ চলে গেছে টের পাওয়া যাবে না। কিন্তু আপনার বেটি এক গ্লাস শরবত, এক গ্লাস পানি আপনার কাছে দাঁড়িয়ে আছে। যেই বেটিটাকে আপনি সুখ দিতে পারেননি, কিসের সুখ? বেটাকে 3 বিঘে দিয়েছেন আর মেয়েকে মাত্র 10 কাঠা দিয়ে অবহেলা করেছিলেন, সেই বেটি আপনার পরকালের সাথী। এইগুলো বলার আমার কথা নাই, আপনার কাছে শোনাবো, জানাবো। একজন অরিজিনাল বেটি ছেলেই পারে সমাজের পরিবর্তন করতে। সেই বেটি ছেলেটার কথা কে বলছে, মেয়েটার কথা কে বলছেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নবীজি বলছেন? একজন মানুষকে সুখের সন্ধান দেওয়া হয়েছে, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে, বিবির কাছে। আচ্ছা বলুন তো, এই গল্পটা বলার আগে আপনাকে নিয়ে যা আদম আলাইহিস সালামের কাছে। জান্নাতে কিছু জিনিস নাই এমন হতে পারে না সেই জান্নাতে পাওয়া যাবে। তাহলে জান্নাতে নাই বলে কোনো শব্দ পাওয়া যাবে না, তাই কিনা বাবা? তাহলে সবই দিয়েছে। আদমকে বলে, আদম তুমি এই জান্নাতটা যত আনন্দ আছে সব উপভোগ করো, আর এই জায়গাতে থাকো, আনন্দ করো। জান্নাতের ভিতরে আদমকে এত কিছু দেওয়ার পরে আদমের মনে শান্তি আসে না, কারণ জান্নাত ফাঁকা লাগছে। কেন গো বাবা? মমতা ব্যানার্জি নাই, বুঝতে পারেননি? মা হাওয়া নাই। আল্লাহ মন বুঝলেন, আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দিলেন। আচ্ছা বলুন, তারপরে আদমের মনে খুশি এসেছিল কিনা? এসেছিল তো, আসলো, খুশি চালু হলো, আর আমাদের পরস্পর পরস্পর সিরিয়াল চলে আসলো। তাহলে আদমকে সোনাতে খুশি করতে পারেনি, রূপাতে খুশি করতে পারেনি, টাকাতে খুশি করতে পারেনি, জান্নাতে অনেক নিয়ামত আছে, কিছুতেই খুশি করতে পারেনি। পেরেছিল কিসে? একটা মেয়েতে। তাহলে একটা মেয়েকে জীবনের চেষ্টা করতে হবে, আপনাকেই পরিবর্তন নিয়ে আসতে হবে। ইমানের সহিত আপনাকে জীবন যাপন চালাতে হবে। এবার বুঝাতে আরম্ভ করলাম। আল মারাতুস সালিহা কি? নেককার মেয়েটা কি?
সন্তান সুখ তো দূরের কথা, শান্তি তো দূরের কথা, অশান্তিতে আপনার জীবন বাঁচে না। কথা ঠিক বললাম বললাম বলে কেন মৌলভী সাহেব অশান্তি কি করে ছুটলো? মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম, একটা সুন্দরী মেয়েকে, বাপের টাকাওয়ালা ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম। আমি একটা বেকার ছেলে, সামান্য কিছু ইনকাম করি, কিন্তু দেখলাম 2 দিন পরে মেয়েটা আমাকে আর পাত্তা দেয় না, আমার কথা শোনে না। বলুন শান্তি আসবে না? ওই মেয়েটা যদি জ্ঞানী হতো, পারলেন না। আর বিয়ে করলেন বটে, কিন্তু আল্লাহ নবীর তারিকায় মেয়েকে পছন্দ নিতে পারলেন না। আল্লাহ যে মেয়েটাকে পছন্দ করিয়ে দিয়েছে, নবী মুহাম্মদ যে কথা আপনাকে বলেছে, সে টার্গেটে আপনার জীবন চললো না। সুখ কামনা করতে পারবেন না, অশান্তির দাবানলে জড়ে যাবেন। নবী মুহাম্মদ যে মেয়েটাকে সাপোর্ট করেছেন, পছন্দ করেছেন, সেই মেয়েটাকে আল মারাতুস সালেহা। কার পরিচয়? 10টা মেয়ে যাচ্ছে, 10 জনের কাছে এই বড় বড় মোবাইল আছে, আছে কিনা? আছে। 10 জন মেয়েকে দেখবেন রাস্তা দিয়ে ঠাট্টা এরকি হাসতে খেলতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর একটা মেয়েকে দেখছেন পিছনে পিছনে মোবাইল ওর হাতেও আছে, কিন্তু মোবাইলটা লুকিয়ে রেখেছে, প্রমাণ করছে না। মেয়েটা ওর আগে দিকে এরকি করতে চলে যাচ্ছে। আর একটা মেয়েকে দেখছেন পিছনে মেয়েটা আছে, যেই মেয়েটা অত এরকি তামাশা বিদ্রুপ করছে না, রাস্তায় হাঁটছে, তো মনে হচ্ছে এর ঘরে কোনো একটা পরিচিত আছে, ভালোবাসা আছে। আল্লাহর বান্দা, এই দেখে আপনার মনে হলো এই মেয়েটা কে গো? মেয়েটাকে দেখে ভদ্র মনে হচ্ছে। ওদের 9 জনের অত্যাচার আপনার রাস্তার উৎপাত বেড়ে গেছে, কিন্তু একটা মেয়েকে আপনার লক্ষ্য করে মনে হচ্ছে যে এই মেয়েটা ভদ্র আছে। মেয়েটার খোঁজ নিয়ে দেখছেন তো মেয়েটা খুব চকচকে দেখতে নয়, কিংবা একটা দাঁত ভাঙা আছে, কিংবা তার বাপের আর্থিক বেশি সম্পদ নয়। যেই মেয়েটাকে আপনি ভালো মনে করলেন, এই সমস্যাগুলোর জন্য মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিলেন না। কিন্তু যাদের হাতে মোবাইল দেখেছিলেন আর কি তার আশা বিদ্রুপ করছিল, হাসিরাটা করছিল, মেয়েটা সুন্দরীও বেশি, তার বাপের মাল করি আছেও বেশি, যার জন্য প্রথম প্রস্তাব আপনি ওর কাছে দিলেন। আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ 4 প্রকার মেয়েকে চয়েস করতে বলেন। তাইয়্যিবাতুন লিত-তাইয়্যিবিন ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে ভিতরাঞ্চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইনচলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যা কিছু করেন না, এখন কি করবেন? নবীর তারিকায় মেয়েটাকে পছন্দ করলেন, যদি বিয়ে করে নিয়ে আসেন তো জীবনটা সুখী হবে। আর যদি নবীর তারিকায় বিয়ে করতে না পারেন তো আপনার অশান্তি চালু হয়ে গেল। কি করে? মাত্র একটা ছোট্ট উদাহরণ দিব বাবা। আপনাদের বাড়িতে পানি ওঠা মোটর আছে না? তো বিভিন্ন মানুষ যদি বসে থাকেন তো বিভিন্ন কোম্পানির মোটর ব্যবহার করছেন। তো আমি দুটো কোম্পানির সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, ধারণা নাই। তো আপনি কি ধারণা দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে এই মোটরগুলোর ভিতরে কোনটা চয়েস? দোকানদার বলছে বাবা এটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর, এর গ্যারান্টি হলো এই সহজে হাল ছেড়ে দিবে না, ডুক 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 করে তোমার সে 1000 লিটার ভর্তি করে দিবে। হ্যাঁ, 5 মিনিট পানি দেওয়ার পরে, পানি উঠার পরে সমস্যা হয়ে গিয়ে মোটরটার সঙ্গে পুড়ে গেল। আচ্ছা বলুন তো এই মোটরটা নিয়ে গিয়ে কি আর দোকানদারকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। জি জি জি, মোটরটা ফিরিয়ে দিতে পারবেন না? পারবেন না। কপালে হাত দিয়ে বলছেন আল্লাহ দোকানদারের কথাই ঠিক ছিল, যদি ইন্ডিয়ান কোম্পানির মাল নিতাম এ অত চকচকিয়ে নয়, কিংবা এর লংজিভিটি এত বেশি যে আস্তে 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 ধরে ধরে আমার 1000 লিটারকে পূর্ণ করতো। দোকানদার আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমি তাড়াহুড়ার জন্য চকচকে ইন্ডিয়ান কোম্পানি বাদ দিয়ে চাইনা কোম্পানি মানলে অবস্থা খারাপ হয়ে গেল। এই কথা ভাবনা চিন্তা করে আপনার জীবন প্রাধান্য না দিয়ে একটা আপনি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, অবস্থা দেখে শিক্ষিত ঘরের শিক্ষিত মেয়ে বিয়ে করলেন। ও বাপ, আজকে বিয়ে করে নিয়ে আসলেন, 3 মাসের ভিতরে আপনার সঙ্গে একটা সমস্যা হলো, আর আপনাকে ফেলে দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। এর নাম হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। আপনাদের এলাকায় হয়নি না গো বাপ? হয়েছে। কত বড় ভোট দিছে গো মাওলানা?
মানে আপনারাও ভুক্তভোগী নাকি? যে চাইনা কোম্পানির মানলে কি অশান্তি হবে। দেখেন আপনাকে বলে যাচ্ছি আল্লাহর বান্দা, এই মেয়েগুলোকে আপনাকে চিনতে হবে। সব মেয়ে কিন্তু মা হওয়ার যোগ্যতা রাখে না। আপনি বলে মাওলানা আল্লাহ যে আমার সঙ্গে কপালে রেখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন, কিন্তু বাবা আপনাকে একটা কৌশল করে দেখতে হবে এই মেয়েগুলোর ভিতরে আল্লাহওয়ালি মেয়ে পাওয়া যাবে কিনা। তার কারণ সম্পর্ক থাকে তখনই পুরুষেরা শান্তি পায়। এই কথাটা আপনাকে 1 মিনিট আর বুঝাবো। আল্লাহর বান্দা, বাইরে থেকে আপনি ব্যবসা করে আসছেন, স্কুল করে আসছেন, মাঠ থেকে আসছেন, দেখছেন আপনার স্ত্রী আর আপনার মা একটাই চৌকিতে গড়াগড়ি করছে আর মোবাইলটা দেখে খুব শাশুড়ি বলতে হাসাহাসি করছে। আপনি দূর থেকে ঝুঁকার পরে দেখছেন বাড়িতে একটা সুগন্ধ ছুটছে। কিসের? আমার মা আর আমার স্ত্রী এক চৌকিতে শুয়ে শুয়ে আনন্দ করে কোন গল্প করছে আর মোবাইল দেখছে। আচ্ছা বলুন তো, কোন পুরুষ এসে আপনি বৌমা আসছে শাশুড়ি সাবধান। এই জন্য কিছু কিছু মায়েরা সিদ্ধান্ত করেছে বেটার যখন 28 বছর বয়স হবে তখনই বিয়ে দিব। তার কারণ 21 বছরের ছেলেকে বিয়ে করে দিলে 21 বছর 6 মাসের আশা করা যাবে না, ছেলে বদল হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বন্ধু আমার শুনে যান, সুখের ঠিকানা আছে। ওই মেয়েটাকে পরিবর্তনের জন্য আপনি নিয়ে এসেছেন, শান্তির জন্য আপনি নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় আপনি ব্যবহার করবে, আপনার সঙ্গে একটা ব্যবহার করবে, আপনার মার সঙ্গে এক রকমের ব্যবহার করবে। এটা গোটা পরিবারকে পাগল করে দেবে। দেওরটা বেনামাজি হয়ে আছে, বুঝিয়ে 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 দেওরকে নামাজি বানাবে। শ্বশুর নামাজ পড়ে না, ওই একটাই মেয়ে পারবে তার শ্বশুরের পরিবর্তন করতে। তার শাশুড়ি কোনোদিন নামাজ পড়ে না। একজন মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন পরিবর্তন। যুবতী মেয়ে, আমি যদি আল্লাহকে ভয় করে নামাজ রোজা হজ যাকাত করতে পারে, মা তোমার 40 বছর বয়স হয়ে গিয়েছে, বাড়ির পাশে গিয়ে তুমি তাকিয়ে দেখলে না আমার চাচিটা মরে গেল, আমার অমুক ভাইয়ের বউটা মারা গেল, জ্ঞান দিয়ে 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 যে শাশুড়ির মনটা পাগল করবে। শ্বশুর মশাই একটা কোনো ভুল করে চলেছে, মেয়েটা শ্বশুরের সামনে দাঁড়িয়ে গিয়ে ভদ্রতার সুরে কথা বলে বলে সেই শ্বশুরের মনটাকে পরিবর্তন করে দেবে। মা গো শুনে নিন, ও বউ দিদিরা কান করে শুনে নিন, বউ হয়ে আসলে যে আপনি একজন আসল মা হবেন তা কিন্তু নয়। আপনার ভিতরে যথেষ্ট আল্লাহর ভয় থাকতে হবে। আপনার কোট নিতে পারছেন না, সুন্দরী বউকে আপনি বিয়ে করে নিয়েছেন। ও বন্ধু, সেই মেয়েটা আসার পর আপনাকে বলছেন স্বামী গো আপনি আমাকে বিয়ে করেছেন, সুন্দর কথা, যত সেবার দরকার আপনাকে করব, কিন্তু আপনার ছোট বোনের জন্য প্রত্যেকদিন আমি কাপড় পুছতে পারবো না, ভাত রান্না করতে পারবো না। আপনি স্বামী এবার মেয়েটাকে বুঝিয়ে বলছেন বোনদের শুনে নে, স্ত্রী শুনে নে, এ সুখ পড়ে স্কুলে পড়ে, এই মেয়েটাকে যদি কাজ করি না তো সমস্যা হবে। একে ভালোবাসা দিয়ে লাইন ঠিক করে দাও, তুমি একজন বউ হয়ে এসেছো, সেই মেয়েটা কারো বউ হয়ে যাবে। এই জ্ঞানমূলক আপনি কথা বলছেন, কিন্তু কোনো মতে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারছেন না। আপনার নন্দের সঙ্গে ঝামেলা, দেওরের সঙ্গে ঝামেলা, বাড়ির সঙ্গে ঝামেলা, পড়োশের সঙ্গে ঝামেলা। এত সুন্দর একটা ছেলে আপনি গ্রামের মানুষের কাছে ছিলেন, কিন্তু এই মেয়েটাকে বিয়ে করার পর সুখ তো দূরের কথা, সুখের কোনো সন্ধান পাওয়া গেল না। অশান্তি আর অশান্তি আর অশান্তি, পরিবারের সঙ্গে মিল করা গেল না, বাপের সঙ্গে মিল করা গেল না। বন্ধুরে আমার শুনে যান, এই মেয়েটার কাছে ঠিকানাটা সুখের সন্ধান আপনি খুঁজেছিলেন, কিন্তু একটু মিস্টেক করার জন্য ওর কাছে সুখের সন্ধান পেলেন না। মানুষের দল, আপনাকে এই জন্য বলতে হবে নবী মুহাম্মদের তারিখে আপনার বিয়ে হয়নি, আপনার জীবন চলেনি, এই জন্য আপনি বলতে যাওয়া হয়। আব্বা জান শুনে যান, একজন মহিলার কাছে কত সুখ আছে। এই কথা যদি এখন খাদিজার কথা বলা যায়, বন্ধু আমার 3 ঘন্টা পার হয়ে যাবে, এই গল্প করে আপনার শেষ হবে না। বিশ্বনবী একজন যুবক ছেলে, মাত্র 25 বছর বয়স, আর খাদিজা 40 বছর বয়সের একজন মহিলা। নবীকে এত কন্ট্রোল করেছিলেন, এত ভালোবাসা দেখিয়েছিলেন। গারে হিরাতে যখন নবীকে জিবরিল আমিন চেপে ধরলেন, এই খবর তো জানা আছে না গো বাবা, জানেন না? জিবরিলকে চেপে ধরলেন, জিবরিল কাঁপতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, নবীজি চিন্তা করলেন পাহাড় থেকে আমাকে নামতে হবে, আমাকে টিলা থেকে নামতে হবে, আর আমাকে এই টিলা থেকে নামার পরে যে একজন শান্তি দিতে পারবে তার নাম হলো খাদিজা। এই খাদিজার কাছে যতক্ষণ ক্লিয়ার করে গল্প না করা হবে ততক্ষণ শান্তি হবে না, হবে না, হবে না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কইছিল লস হয়ে যাবা। মুসলমান হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? জি 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 মা বোন,
আপনাদের ওয়াজ করেছি তো আপনি বলবেন এখন যে মৌলভী সাহেব তুমি আমাদের দুর্নাম শুরু করেছো, তালাকের ব্যবস্থা করছো, তোমার কথা শুনবো? জি দেখেন, চাদর যাচ্ছে গো মা, আর আপনাদের দানের এমন বরকত আছে, আর আপনাদের জন্য এই কমিটির উদ্যোক্তারা ভূমিকা নিয়েছে যে মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে যেতে হবে, আমরা ঝামেলায় থাকবো না, মেয়েরা যেন কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের না করে দেয়, এই জন্য ঈদগাহ তৈরি হচ্ছে। ও মা, আপনাদের কাছে সুখবর আছে, আপনাদের কাছে টাকা নিয়ে যাবেন না বাপ, মেয়েদের কাছে চাদর চলে যাচ্ছে, আপনারা চাদরের মূল মতো টাকা দেন, আল্লাহ দয়া করেছে, দিদির মাথা ঠান্ডা করেছে, 1000 ভান্ডার দিয়েছে, এমন দোয়া করব সামনে আস্তে আস্তে যেন আল্লাহ 2000 ভান্ডার করে, আর যদি টাকা না দেন এমন মৌলভী সাহেবকে নিয়ে দোয়া করবো যেন ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনাদের এই মসজিদ দেখলাম, কারো পর্যটক দেখে মনে হলো এই এলাকার লোকেরা নিশ্চয় আল্লাহকে ভালোবাসে। দেখেন, আপনাকে চিনাতে আরম্ভ করেছিলাম, কি কথা বলছিলাম গো বাবা? জি, এই জন্য সভাপতি। আর আপনারা এখানে জালসা শুনছেন, কিন্তু বাড়িতে কতখানি গোশ আছে আর কতখানি গোশ শেষ হলো এই হিসাব করছেন। মাওলানা ওই নমাজের মতে হলো আল্লাহু আকবার, এর মানে কি? এই তাকবীরটা যে দিলাম এর মানে কি? তাকবীরে তাহারিমা মানে বেটি বেটা জমি জায়গা বিবি মা বাপ সব তালাক, বুঝলেন না? আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহারিমা সবই হারাম, কিন্তু যখনই আল্লাহু আকবার বলেছেন, মোটরসাইকেলের চাবি খুঁজছেন পাঞ্জাবির নিচে আছে কি নাই? হে কি বলেন, কথাটা ঠিক নয়? যখনই নামাজ চালু করেছেন তখনই মনে হচ্ছে কোন জায়গাতে আপনি টাকা রেখে চলে এসেছেন, ওই কথা আপনার মনে পড়ে গেছে। ইবলিশ শয়তান তো লেগে আছে, আপনার বন্ধু লেগে আছে না গো বা? বন্ধু হাসছেন যে, বন্ধু মনে হয় আপনার ইবলিশ শয়তান? জি জি জি, ইবলিশ শয়তান লেগে আছে। আপনি যখনই হাত দিবেন তখনই আপনাকে পকেটে হাত রাখবেন, আল্লাহর কাছ থেকে ধ্যানটা কেটে পকেটে যায়। খাদিজার কাছে এসে শান্তি পাচ্ছেন কে? কে? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে গিয়ে যদি ইমানদার হয় কতজনকে পরিবর্তন করতে পারলো? প্রথমে স্বামী বেনামাজি পরিবর্তন করতে পারবে, 3 দিন মেয়েটাকে মার খেতে হবে, স্বামীকে আপনি বিরক্ত করছেন, দুটো চড় মেরে দিল, মার খান, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি আপনি টার্গেট রাখেন উঁচু শিখরে আমি পৌঁছাবো, ইমানদারের দরজায় থাকবো, তাহলে আপনার দ্বারা সব সম্ভব হবে। বুঝে নেন, স্বামীর জিহাদ শেষ হলো, শ্বশুরের জিহাদ চালু হলো, এই করে পরিবারটাকে আপনি আদর্শ পরিবার করলেন। আর হঠাৎ করে পরিবার চলতে 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 স্বামী স্ত্রীর বন্ধনের আবেগের সাথে আপনার স্ত্রীর পেটের বাচ্চা চলে আসলো, আর যখনই বাচ্চা চলে আসলো তখন আপনার স্ত্রী পরিবর্তন চালু হয়ে গেল। কি কারণ পরিবর্তন নিয়ে আসছে আপনাকে সেটা আমি বলে দিচ্ছি বাবা। এই আপনার স্ত্রী পরিবর্তন যদি না হতে চায় তা আপনাকে পরিবর্তন করে দিতে হবে। যদি আপনার কপাল খারাপ হয়, যদি আল মারাতুস সলেহা নেককার বেটি ছেলে না পড়ে, তাহলে আপনাকে জ্ঞান দিয়ে 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 তাকে নেককার বানাতে হবে, এটা আপনার কর্তব্য আছে। স্ত্রী আপনার ভুল পথে চলছে, এবার সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনি চিন্তা ভাবনা করছেন আমি আব্দুল রাজ্জাক সাহেবের ওয়াজ শুনছি, বড় বড় সাইকের ওয়াজ শুনছি, আমি ইমানের পরিবর্তন নিয়ে আসবো, আর আমি লাকাদা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পরিচয় জীবনটা আপনার করব। সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু স্ত্রী কথা শুনছেন না, মানাতে পারছেন না। এই করতে করতে সংসার জীবন, স্ত্রীর পেটে বাচ্চা, যেদিন স্ত্রীর পেটে বাচ্চা আসবে সেই দিন আপনার স্ত্রীকে আপনাকে বলে দেওয়ার কয়েকটা উপদেশ আছে। কি উপদেশ? 1 নম্বর থেকে শুরু করবেন। স্ত্রী 3 মাস বিয়ে করা হয়ে গেল, নামাজের কথা বলতে আছে, তুমি নামাজ পড়ছো না, এখন তোমাকে নামাজ পড়তেই হবে, এটা আমার আদেশ। যদি তুমি নামাজ না পড়ো বিছানা আলাদা হয়ে যাবে, যদি না নামাজ পড়ো পরিবর্তনের একটা চেষ্টা নিয়ে আসতে হবে। আল্লাহর বান্দা আপনি জ্ঞান দিচ্ছেন, হঠাৎ করে আপনার স্ত্রী কানে খবর দিল, স্বামী গো আমি এখন গর্ভবতী হয়ে গিয়েছি, আমাকে আর বিরক্ত আপনি করবেন না। তখন আপনি চিন্তা ভাবনা করলেন, স্ত্রী শুনে না, আমার বীর্যের 1 ফোঁটা বীর্য তোমার রেহেমে চলে গিয়েছে, তোমার পেটে চলে গিয়েছে, এখান থেকে আমাদের একজন আসল মেহমান আসবে, যে মেহমানকে দিয়ে পৃথিবীর পরিবর্তন করা যেতে পারে। বিবিরে শুনে না, আর বেনামাজি আরো থাকা চলবে না, আজ থেকে নামাজ পড়তে হবে, উঠে উঠে কোরআন তেলাওয়াত করতে হবে, মোবাইল দেখা যাবে না, শফিকের ডায়লগ চলবে না। হে মানুষের দল, এক এক করে জ্ঞান দিতে আরম্ভ করলেন।
আপনার স্ত্রীকে জ্ঞান দিলেন, কথা আপনার ধরে নিল, মানুষের দল ইমানের পরিবর্তন হতে আরম্ভ করলো। মানুষের এই করে করে স্ত্রীকে আপনি জ্ঞান দিলেন। যখন আপনার স্ত্রী জ্ঞান পেয়ে গেল, ওই স্ত্রীর পেটে বাচ্চা আছে, 10 মাস 10 দিন পেট থেকে যখন আপনার বেরিয়ে আসবে, আপনার ছেলেটা বেরিয়ে আসবে, মেয়েটা বেরিয়ে আসবে, ও অজানা শুনে জানা ওই ছেলে আর কোনোদিন ফ্রি ফায়ার কোর হতে পারে না, ওই ছেলে নোংরামি করতে পারে না, তার মা তাকে ভালো প্রশিক্ষণ দিয়েছে। যখন জন্ম হয়ে গেল, আপনার স্ত্রী যদি অবস্থাকে জ্ঞান হারা হয়ে থাকে, তো আপনার স্ত্রীকে আপনাকে জ্ঞান দিতে হবে। ও জরিনা শুনে না, ও রহিমা শুনে না, এখন আমার ছেলে জন্ম হয়েছে, আমার একটা কলিজার টুকরো মেয়ে জন্ম হয়েছে। হ্যালো, ও বাবা, যেমনই লাইট গিয়েছে কিছু কিছু চালাক মানুষেরা উঠে গিয়েছে বাবা, অনেক জায়গা ফাঁকা দেখলাম। আল্লাহর কাছে দোয়া করেন আর দুবার লাইন যাক, তার আপনাদের যাওয়া ভালো হবে নাকি? জি জি জি, চলে যায় না। আরো দুইজন বক্তা আছে, আরো দুইজন বক্তা আছে, হাবিবুর রহমান সালাফি আছেন, আমার হযরত নানা সাহেব আছেন, আসবেন সিরিয়ারে। আল্লাহর বান্দা, আপনাকে বোঝাতে চেয়েছি, স্ত্রী যেমনই বাচ্চার মা হয়ে গেল, জন্ম দিল, স্ত্রী প্রথম দুধ পান করাবে তো বিসমিল্লাহ বলেই পান করাতে হবে। আপনাকে আমি একটা হ্যালো সুপরামর্শ দিচ্ছি বাবা, এগুলো করতে হবে আপনাকে। স্ত্রী যদি নেককার হয় তো আপনার আর টেনশন নাই, আর স্ত্রী যদি বেখাপ্পা হয়ে যায়, বেখাপ্পা কেমন, যদি নবীর তারিকায় বিয়ে করে আনতে না পারেন, তাহলে ওকে জ্ঞান দিতে হবে আপনাকে। স্ত্রী দুধ খাওয়াবে বিসমিল্লাহ বলে, ছেলে ভুল করবে না। 1 মাস চলে গেল, মা বোন আপনারা মনোযোগ দিয়ে শুনে যান, সরল বাক্যের একটা কথা আপনাকে শুনে যাচ্ছি, ইমানের পরিবর্তনের জন্য আপনাকে কথা বলতে আছে। ছেলেটা 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাস হলো, 8 মাস 9 মাস যখন বয়স হয়ে গেল, ও মা, আপনার করণীয় আছে, আপনার করণীয় আছে। প্রথম করণীয়টা যেটা, আপনার ছেলে হলো, বিসমিল্লাহ বলে আপনি দুধ পান করে দিলেন। যেমনই 7 দিন হলো, আর 7 দিন হওয়া মাত্র আপনাকে, ছেলে যদি হয়, 2টো ছাগল কিনতে হবে, না একটা ছাগল একটা গরু, কি গো? কিছু লোক আছে এই বাপের গুলির মতো ছুটবে নাকি গো, বক্তা মারা মাইক নাকি গো? আপনাকে বলছি না, এই আপনি যে দিয়েছেন না, বুকে লাগলে তো আমি শেষ, আমার পরিবারে তো আপনাকে দিতে হবে। বক্তমান মাইক তো নিচ্ছেন আপনি, যেভাবে গোট 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 করছে, যদি ছুটে যায় শেষ। আর মুখের গোড়ায় কোনদিন বক দিয়ে জালসা হয়? তাকান, কি বলছিলাম, কি বলছিলাম মৌলানা, এবার আপনি মনে করে দেন। আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনবো বাবা, আপনার এনার্জি আছে কিনা? কিছু কিছু লোক আছে, মাওলানা আমার বেটা হয়েছে, একটা গরু কিনবো আর একটা ছাগল কিনবো, আকিকা হবে কিনা? তো আর বড় মৌলবি পেল না, আমার মতো ড্যাড বেটা থেকে জিজ্ঞেস করছে, আর আমার মতো ড্যাড বেটা মসজিদের ইমাম সাহেব, যদি আমি ফতোয়া না দিতে পারি তো আমি ছোট মৌলবি হয়ে যাব। তো সেই চিন্তা ভাবনা করছে, ভাই দুটোই জায়গা আছে, চালিয়ে দাও। আচ্ছা হলো, এই লোকটাকে সম্মান দিতে পারলেন না, আপনি বাইরামো করার জন্য জিজ্ঞেস করলেন, যখনই কথা আমি বলে দিলাম একটা ছাগলও চলবে, গরু চলবো, আকিকা হলো না। আল্লাহর বান্দা, কিছুদিন আগে চালু হয়েছিল, টাকার ফেতরা দিব, কি চালের ফেতরা দিব, শুনে গিয়েছেন খাদ্য দ্রব্য দিতে, আবার প্রশ্ন করা করে হবে কেন গো বাবা? ইমানের খাতিরে যদি আপনার মনে হয় যে দেওয়ার দরকার আছে, এটা তো দেন,
আমি ফায়সালা করতে পারবো না, আল্লাহর বান্দা চলে যাক চলে যাক চলে যাক। ও ইমানদার মানুষেরা, জীবনের পরিবর্তন আসছে। ছেলের আকিকা দিয়ে দিয়েছেন, মেয়ের আকিকা দিয়ে দিলেন। 8 মাস বয়স, বাচ্চাটা আপনার কথা বলতে শিখছে, নতুন নতুন কথা বলতে শিখছে, আর আপনি মা শোনা ডাকটা শোনার জন্য আবেগে জীবনটা আকুল হয়ে আছে। আমার ছোট্ট ছেলেটা আমাকে মা বলছে, যখন বলছে তখন আপনি বলছেন, ও স্বামী দেখছো জি, আমাকে আমার বেটাটা আম্মা বলে ডাকছে। দেখেন ও আম্মাও শিখেনি, কিন্তু আবেগ। ও হঠাৎ করে আ বলছে, তখন বাবা বলছে, দেখ রে আমাকে আব্বা বলবে মনে হয়। তাহলে মনটা ভরে যায় কিনা? আব্বা বলা শিখলো, মা বলা শিখলো, দাদু দাদি আপনার ছেলেকে এত ভালোবাসে, নিজের জীবনের চাইতে ভালোবাসে। আমি নিজে প্রমাণ পাচ্ছি আমার বেটিকে কত আমার মা বাবা ভালোবাসে। যদি একবার দা বলে দেয় তো দাদুর মনটা জুড়ে গেল, আমার দাদু আমাকে দাদু বলে ডাকতে শিখেছে। হে বন্ধু আমার, পরস্পর আবেগের সাথে জীবনটা চলছে। হে বন্ধু আমার শুনে যান, যদি আপনি নবী মুহাম্মদকে মেনে নিতে পারেন, যদি আপনার অন্তরে একটু ভালোবাসা নবীর জন্য থাকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। আল্লাহ প্রমাণ করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। কিন্তু বাবা, টাকা যখন হয় তখন মানুষের এমনি অহংকার হয়ে যায়। স্ট্যান্ডার্ড পরিবারে ছেলের জন্ম, মেয়ের জন্ম। ছেলেটা যখন 9 মাস পরে কথা বলতে শিখেছে, তোর বাবা স্কুলের টিচার, কারো বাবা ছুতুর, কারো বাবা মেকার, কারো বাবা রাজমিস্ত্রি। বাচ্চাটা যখন বাপ যখন কোন কর্মের জন্য যাচ্ছে, সেই অশিক্ষিত মা, শিক্ষিত বলবে না, অশিক্ষিত মা তখন ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার বাপকে গেটের বাইরে এসে, ছোট্ট বাচ্চা মাত্র 9 মাস বয়স, হাতটাকে ধরিয়ে বলছে, তোর বাপকে টাটা দে, টাটা দে। বলে না বাপ? ও মেয়েটা শিক্ষিতর ভাব দেখাচ্ছে, কিন্তু আসলেই মেয়েটা অশিক্ষিত। আর ওর বাপ যে শিক্ষিতর ভাব দেখাচ্ছে, ও আসলেই বর্বর লোক আছে। না হলে ওই ছোট্ট ছেলের হাতে কেন তুলে দিল টাটা? কোন টাটা গো বাবা? ওই যে আমাকে বলতে হবে, কিন্তু মোবাইল চলছে বলবো না। ভালো থাকো, সুখে থেকো, সবে আসবো, আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা, বাকি বাই বাই। জীবন ঠিক হবে? নবীর তারিখে জীবন হলো। আপনার ছেলের পথটা তো আপনি ব্যাখ্যা করে দিলেন। আপনি যে একজন দায়িত্বশীল মানুষ, আল্লাহ যে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি যেমন দায়িত্বশীল মা, প্রথম নাম্বার আপনি ভুল করলেন ছেলেকে টাটা শিখিয়ে দিয়ে। এই প্রথাটা আমাদের বন্ধ করতেই হবে, করতেই হবে। বান্দার বান্দা, আপনার ছেলে এবার সুন্দর সয়ে 12 মাস বয়স হয়েছে, 14 মাস বয়স হয়েছে, মা তোমার ছেলের পরিবর্তন তুমি নিয়ে আসো। আপনি প্রশ্ন করবেন, ভাই এমদাদুল কি করে পরিবর্তন নিয়ে আসবো? আমার এখন 1.5 বছর বাচ্চাটা কথা একটু করে বলতে পারে, 2.5 বছর বয়স হয়েছে, 2 বছর বয়স হয়েছে। ও মা, আপনাকে যে জ্ঞানটা দিতে হবে, ওই ছেলেটাকে আপনাকে আল্লাহ ভাষা শেখাতে হবে, নবীর ভাষা শেখাতে হবে, সুন্দর করে আলিফ বাতাসা শোনাতে হবে। যেই কথা আপনার ইমানের পরিবর্তনের দিকে ধাবমান হবে, যেই কথা আপনার সমাজের কাজে লাগবে, সেই কথাগুলো শোনাতে হবে। আল্লাহর পরিচয়টা আপনার ছেলেকে দিতে হবে। খবরদার বাইরের পরিচয় আপনাকে দিবেন না। হে শিক্ষিত যুগের মানুষেরা, হে মা বোন, আপনি একটু কান খুলে শুনে নেন। বন্ধুরা আমার, মা বোন কান খুলে শুনে যান। আপনার ছেলে যখন 2 বছর বয়স হয়েছে, 2.5 বছর বয়স হয়েছে, আপনার ছেলেটা ভ্যান ভ্যান করে কান্না করতে আরম্ভ করেছে। এ মা, ওই ছেলের কান্না বন্ধ হয় না। কিংবা কোন আপনি হরলিক্স খাওয়াচ্ছেন, কিংবা ভালো কোম্পানি একটা প্রোডাক্ট আপনি তার মুখে তুলে দিচ্ছেন, বাচ্চাটা মুখে করে না। তখন আপনার কাছে সোজা একটা উপায় আছে, মোবাইলটা বের করে দিয়ে জোর লাগা কে ধুম ধাড়াক্কা।
মোবাইল রিংটোন বাজিয়ে দিলেন, গান চালিয়ে দিলেন, ছোট্ট বাচ্চার কানে সামনে দিলেন, আর এই মিউজিকের তালে তালে আপনার বেটা ঘুমিয়ে গেল। ও আব্বা জান, আপনার কাছে প্রশ্ন, শিক্ষিতা মা, আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো ওই ছোট্ট ছেলেটা মিউজিকের তালে তালে ঘুমিয়ে গেল বটে, আপনি 1 ঘন্টার জন্য শান্তি পেলেন বটে, কিন্তু মনে রেখে দিন কিয়ামতের মাঠও আপনার শান্তি আর হবে না। ও মাওলানা, কি বোঝাতে হবে, কি শোনাতে হবে? ওই বাচ্চা ঘুম যাচ্ছে না, একটা পরিকল্পনা আপনাকে করতে হবে। বেশি সূরা আপনি জানেন না, বেশি দোয়া আপনি জানেন না, কুল হু আল্লাহু তো আপনি জানেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো জানেন। বাচ্চা আপনার ঘুম যায় না, ছেলেটাকে ঘাড়ে করে নেন, কোলে করে নেন, আর আপনি রাস্তায় হাঁটবেন, বারান্দায় হাঁটবেন, সুন্দর করে তার কানে কানে বলতে আরম্ভ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। গুনগুন গুনগুন করে 3 বার 4 বার বলেন। জান্নাতি লেভেলের নায়িকা আপনি হচ্ছেন, আর আপনার ছেলে সুন্দর একটা তালিম পাচ্ছে, জ্ঞান আছে। ও মা শুনে নাও, শুনে নাও, ওই ছেলেটা যখন 25 বছর বয়স হয়ে যাবে, 30 বছর বয়স হয়ে যাবে, 8 বছর 10 বছর বয়স হয়ে যাবে, যদি কোরআনের আবহাওয়া তার কাছে থেকে যায়, আপনার ছেলে ফ্রি ফায়ার খেলতে পারে না, পারে না, পারে না। কিন্তু বর্তমান ছেলেদের কথা বলছি, 8 বছরের বাটা, আপনার ছেলেটা যখন মোবাইল পাবে, মোবাইল পেলে মান্না হে, মান্না হে, মান্না হে, ওটা কি? ফ্রি ফায়ার। আর আপনার ছোট্ট বেটি ফ্রি ফায়ার তো খেলতে জানে না। যখন আপনার বেটি মোবাইলটা হাতে পেয়েছে, জিন্দা মুর্শিদাবাদের শফিকের ডায়লগ শুরু করেছে। কথা ঠিক না বলবো? এই পদগুলো দিবে কে? বলে মাওলানা, এই বাচ্চাটা আমার মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাটাকে ব্যস্ত করলো কে, পাগল করলো কে? সর্বপ্রথম যে দায়ী তার নাম মা আর বাবা। ছেলে যদি গুনাহ করে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, ঠিক আছে তো? জি, মাসউলিন। আলহামদুলিল্লাহ। দেখেন, কিয়ামতের দিন এই ছেলেটার জন্য, মেয়েটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আসামির কাঠগড়ায় ওঠে কে? ওটা আপনার বেটা, যার জন্য এত কষ্ট করে 3 বিঘা জমি কিনেছেন, আর মরে গেলেন। আপনার ছেলেকে ইমানদার বানিয়ে রাখতে পারলেন না, খবর খারাপ আছে। আপনি বড় আশা করেছেন, আমার ছেলেকে মেয়েকে আমি সম্পত্তির মালিক বানিয়ে গেলাম, আমি যখন মরে যাব আমার ছেলেরা আমার জন্য দান করবে। দান করা তো দূরের কথা, ফ্রিতে দুয়াটাও করবে না। আর নবীজি বলছেন, মানুষ যখন মরে যায় সম্পূর্ণ আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা জিনিস কবরে চালু থাকে। তার ভিতরে একটা হলো আওয়ালাদিন সলিহিন, নেক ছেলের দোয়া। আপনার ছেলে দোয়া করবে। আপনার ছেলেকে টোটালি দোয়া শিখালেন না, তো আপনার ছেলে দোয়াটা করবে কি বলে? আপনার ছেলে এখন 4টা আছে, 3টা আছে, আপনার ছেলেকে শিখাতে পেরেছেন, বেটা তুমি, আমি যদি মরে যাই তো তুমি আমার কবরের কাছে গিয়ে দোয়া করতে পারবে, আল্লাহকে রাজি করার মতো তোমার কোনো ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে? এই জ্ঞানটা দিয়েছেন বাবা। একটা লোক হাত দেখান তো, একটা লোক বলেন পারেননি। আপনার ছেলেকে আপনি শিখাতে পারেননি। শিখেছেন বাংলা, ইংরেজি, উর্দু খুবই শিখেছেন, কিন্তু দোয়া করার নিয়মটা শিখাননি। আপনি তো নিজে দোয়া করতে জানেন না, তো আপনার বেটাকে কি করে শিখাবেন? ও আল্লাহর বান্দা, আপনাকে বলে যাচ্ছি, আপনার স্ত্রী যদি নেক হয়, ইমানদারনি হয়, জ্ঞানী হয়, কোরআনের জ্ঞান থাকে, ওই মেয়েটাই আপনার ছেলেকে শিখিয়ে দেবে, বেটা আমি যদি মরে যাই, তোমার আব্বা যদি মরে যায়, আগে আল্লাহকে রাজি করবে। আল্লাহকে রাজি করার জন্য যে দোয়াগুলো দরকার, সূরাগুলো দরকার, যে নিয়মের দরকার, সেই দোয়া সূরা বলার পরে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তুমি আমার বাপকে শান্তি দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই মন্ত্রটা আপনার ছেলেকে শিখিয়ে যান যদি ভালো চান। বন্ধুরা আমার শুনে যান, আপনি ভালো চাইতে পারলেন না, আপনার ছেলেকে স্ট্যান্ডার্ড বানালেন, আপনার ছেলেকে আপনি প্রফেসর বানাবেন। ও আল্লাহর বান্দা, আপনাকে প্রফেসর বানার জন্য আমি সিদ্ধান্ত নিতে বলিনি, আপনাকে নিষেধ করেনি। আব্বা জান, আপনার ছেলেকে মেয়েকে যেই জ্ঞানটা দিতে হবে, সর্বপ্রথম কোরআনের জ্ঞান আপনাকে দিতে হবে। কোরআনের জ্ঞান কোথায় পাওয়া যাবে? আপনি যেটুক জানেন আপনি শিখিয়ে দেন। আপনাকে গত কথা বলি, গত রমজান মাসে আপনার একজন 18 বছরের ছেলে আছে, হঠাৎ করে বলছে, মা রমজান মাসে আমি রোজা করিনি, ভাত দাও। আপনার বেটা এসে বলছে, কেন ভাত খাবি, তুই রোজা করিসনি? বলছে, মা রোজা করতে পারি না। কিন্তু জানেন না আপনার বেটা রোজা কেন করেনি? আপনার বেটা রাতে স্বপ্ন দোষ হয়ে গেছে, আর আপনার বেটা এর জন্য রোজা করেনি, কিন্তু আপনাকে বলতে পারে না। কথা ঠিক না ভুল?
ও আব্বাজান, আপনার হঠাৎ করে 14 বছরের মেয়ে এসে বলছে, মা আমাকে চাটি ভাত দাও তো, ভাত খাবো। তো মা চোখ ফুটে যাই, তোকে যে আমি ভাত দেবো কেন, তুই রোজা করেছিস, ভাত খেয়েছিস? বলে মা আমার রোজা ছুটে গিয়েছে। ও আল্লাহর বান্দে, মেয়েটাকে জ্ঞান দিলেন কিন্তু ছেলেটাকে জ্ঞান দিতে পারলেন না। 18 বছরের ছেলেটা এসে বলছে, মা রোজা আমার নেই, আমি রোজা করিনি, ভাত দাও। জিজ্ঞেস করলেন কেন রোজা করিসনি? অন্য কথা বলছে আপনাকে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে ছেলের কোনো কেলেম হয়েছে। কেলেম কি হয়েছে? আপনার বেটার রাতে স্বপ্নদোষ হয়ে গিয়েছে, আপনাকে বলতে পারেনি, কিন্তু মা আব্বা আপনার একটা জ্ঞান থাকা দরকার। আপনার বেটা কি জন্য রোজাটা ভেঙেছে শুনে বলবেন, বেটা যদি রাতের পরে সকাল ভোরে 10টার সময়তে, 8টার সময়তে, দুপুর 3টার সময়তে যদি তোমার স্বপ্নদোষ হয়ে যায়, তোমাকে আর রোজা ভাঙতে হবে না। স্বপ্নদোষ সম্পর্কে আপনাকে জ্ঞান দিতে হবে। এটা আপনার ছেলে, বুঝাতে পারেননি? আপনার মেয়েকে জ্ঞান দিতে হবে। অরিজিনাল মাই পারবে পরিবর্তন করে দিতে। এখন বলবো কি বাবা, বলার পূর্বে একটু কথা বলার পূর্বে আপনার কাছে একটু যাচ্ছি, কেন যে আপনারা আল্লাহকে কতটা ভালোবাসেন তার পরিচয় দিয়েছেন। এই পরিচয়টা সাপেক্ষ রেখে আপনাদের সাথে ঈমানের কথা বলতে গিয়ে আর 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে থেকে বিদায় নিব কি জানি না। এই কথা বলার পূর্বে আপনাকে বসে রাখতে চাইছি, আমি ছেলে আর মেয়েকে তৈরি করাটা প্ল্যাটফর্মের কথা বলে যাব। কি করে তৈরি করবেন, কি করে ভালো নাম্বার পাওয়া যাবে, মন এসেছিল আপনার জন্য দোয়া করবে, সেরকম একটা জায়গা তৈরি করার কথা বলবো আপনাকে। তার আগে দেখি ইমানদার মানুষের উৎপাত সেখানে থাকে। একটা কথা শুনেছে, মান যা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। আমার ঠিক আছে তো? জি, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে খুশি করার জন্য 1 টাকা দাও। কয় টাকা? 1 টাকা। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দেন, তো আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি 10 টাকা দেবো। এটা আল্লাহ বলছেন। মাশাআল্লাহ। আনিরুল হকের মা এর আগে 500 টাকা দিয়েছিল, সে আনিরুল হকের মা আবার 500 টাকা আমার হাতে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তোমার বান্দি চেয়েছে আমার দ্বারাই, আমার টাকাতে আল্লাহ তোমার একজন ভালোবাসার, তোমার ভালোবাসার জায়গা ঈদগাহের ময়দান মাঠ কিনা হবে, আমি তো নেকি পাবো বিনিময়ে 1000 টাকা দাম দিয়েছে। বুঝতে পেরেছেন? আবার একজন আল্লাহর বান্দা 1200 টাকা অ্যাডভান্স দিয়ে পাঠিয়েছে। আল্লাহর বান্দা দান করে কি লাভ? 1 মিনিটের গল্প। মাশাআল্লাহ, আজিজুর রহমান একবার 1000 টাকা দিয়েছে, আবার 500 টাকা দিয়ে পাঠিয়েছে। দান করে কি লাভ? কোরআন প্রমাণ করছে, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকায় ঘুরিয়ে দেব। এটা আমার শক্তি। মান জাবিল হাসানাতে ফালাহু আসরাম সারা। একটা পর্ব চলে গেল। যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, বিনিময়ে আপনারা মসজিদ করেছেন, এই লোকগুলোকে আল্লাহ খবর দিয়ে বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, যারা আমাকে খুশি করার জন্য দান করেছো, তোমাদের আর ভয় নাই। কে বলছেন এই কথা? আল্লাহ। তোমাদের আর ভয় নাই। ও বাবা, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 করে আপনাকে বলে যায়, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করেছেন, বিনিময়ে জান্নাত, বিনিময়ে জান্নাত। কত নেকি হবে আল্লাহ জানে। আর যে 500 টাকাটা আনিরুলের মা দিয়েছে, এই টাকাটা দেওয়া বর্তের সঙ্গে সঙ্গে 500 টাকার বিনিময়ে 5000 টাকা আল্লাহ দুনিয়াতে কামাইয়ের ব্যবস্থা করে দিবে। ও আব্বাজান, আপনি এই ব্যবস্থা বুঝতে পারেননি। পারবেন একটা লোক ছুটে এসে 500, 1000, 2000 ঈমানের সাথে এই ঈদগাহের ময়দানকে আপনার স্ত্রীকে নামাজের জন্য, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আব্দুল্লাহ সাহেব 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুল হক সাহেব 2000 টাকা দিয়েছে। যতটি লোক বসে আছেন আল্লাহর বান্দা, আমাকে দানের কাছ থেকে বিদায় দিয়ে দেন। আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব চলে এসেছেন, আপনাদের কাছে নিচু খারিজ করা শুরু করে দিবে। কিন্তু টাকা চাওয়ার যখন ভেজাল থাকবে বাবা, ওয়াজ ক্লিয়ার করা হবে না। তাই তো আপনাদের বলি, 500, 1000, 2000, 1000 আপনাদের বিনিময় দেখে নিলাম অনেক কিছু। কিন্তু এই লোকগুলো যারা বসে আছেন, যারা চাঁদা দিয়েছেন, সেই লোকগুলোর বিরুদ্ধে অনেক দান পেলাম। আপনারা কি 500, 1000, 2000 পারবেন না গো বাবা? আপনাদের মধ্য থেকে ও আল্লাহর বান্দা, কেউ 500, 1000, 2000 পারবেন না? একবার চাঁদা দিয়েছেন, দেখেন আল্লাহ বলেন এটা বড় ব্যবসা। আপনি 1 টাকা দিলে 10 টাকা ফিরিয়ে পাবেন, আল্লাহর কাছে বিনিময়ে জান্নাত পাবেন। ওয়ালা খাউফুন আলাইহিম, আর ভয় থাকবে না। 500 করে দিতে পারবেন কেউ? চটচট করে কয়েকজন লোক, মাত্র 5 মিনিট কি 2 মিনিট আমার টাইম আছে। আমার বাবাজি চলে এসেছেন, আসবেন না? মাত্র 500 টাকা একটা নোট দিয়েছেন চাঁদা। ও বাপ, এই গ্রামের বাদ দিয়ে যারা অন্য গ্রামে যার কাছে এসেছেন, জীবনে কি করেছেন? যা কামাই করেছেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য শেষ করে দিয়েছেন, আখিরাতের জন্য কিছু তৈরি করেছেন। এই জন্য তো বলি, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ স্থির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। আল্লাহ বান্দা, আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, বিনিময়ে আপনার কাছে আল্লাহ ইবাদত চেয়েছে।
আব্দুল বাসিত দিয়েছেন 500 টাকা। পারবেন না এই লোকটার মতো ছুটে এসে 500 টাকা করে? এই 500 টাকাটা নিয়ে গিয়ে 5 কিলো জিলাপি পাবেন। এই 2 দিনের ভিতরে 2 ঘন্টার ভিতরে 5 কিলো জিলাপি শেষ। কিন্তু আখিরাতের জন্য কিছু তৈরি করেছেন না। আসুন 500, 1000, 1000, 2000 যা পারবেন আল্লাহকে দিয়ে আল্লাহর ভালোবাসার গুণ দিতে হন। আর হাতটা উঠে মনে মনে কাঁদবেন মসজিদের মাটিতে, মাবুদ মুসলমানের নির্যাতিতা মুসলমানকে তুমি সাহায্য করো। এই টাকাটা দিলে আল্লাহর রাগ মাটি হবে। একটা 500 টাকা দিয়েছেন আল্লাহর নামে, আল্লাহর রাগ মাটি হয়েছে। অবশেষে একবার অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার দোয়া কবুল হবে কিনা জানি না, আমার বিশ্বাস তুমি আমাকে দেখছো, তুমি আমার কথা শুনছো। মাবুদ আমি যদি তোমাকে কোনোদিন খুশি করে থাকতে পারি তাহলে তুমি আমাকে এই ভালোবাসাটা ফিরিয়ে দাও, গোটা পৃথিবীর কিলে মিটিয়ে দাও। আলহামদুলিল্লাহ মনসুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো তোমার একজন বান্দা 600 টাকা দিয়েছে, একজন 1000 টাকা দিয়েছে, কবুল করে নাও আমিন। আমি ছিলাম ভাই হযরত আলী, এই গ্রামের ছেলে, এই হযরত আলী ভাই যুবক ছেলে 500 টাকা দিয়ে চলে গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া এই দান লাও আল্লাহ কবুল করিয়া ইয়ারহামার রাহিম ইয়া দাল জালাল ইকরাম। মাবুদ গো অনেকের টাকার ময়া আছে, অনেকের টাকার ময়া নাই, সবার টাকার ময়া আছে কিন্তু কেউ টাকা বের করতে পারে না। আল্লাহ তুমি তাদের মনটা নরম করে দাও, ঈদগাহের জন্য ছুটে এসে 500, 1000, 2000, 5000 যার যেমন কোয়ালিটি আছে আল্লাহ দান করতে পারে। মেহেরবান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। বাবাজি একটা চাদরটা দিয়ে দেন, চাদরটা কাউকে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ যারা চলে যাচ্ছেন চাদরে দিয়ে যাবেন 100, 500। আর আমি খুশি হতাম যদি ওই জায়গাটা ছেড়ে উঠেছে 500 টাকা দিতেন, তাহলে কতটা লাভ হতো জানেন? এই বিনিময়ে ধাপের বিনিময়ে কি হতো, আমার একজন যুবক দাদা 500 টাকা দিয়েছে। হায়াত কাল্লাহ বাজাকাল্লাহ। বক্তা চলেছেন, আর বিরক্ত করব না। ও বাবা আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, একজন মা আর বাপকে দিয়ে পরিবেশ, পরিবার, সমাজ পরিবর্তন নিয়ে আসতে পারে। এই পরিবর্তনের জন্য আপনারা একটু অগ্রণী ভূমিকা পালন করুন। আমি ক্লিয়ার করে কথা বলতে পারলাম না, এই জন্য আমি তাড়াহুড়ো করে বলছি, এই জন্য যে সময় কম আর 4 জন বক্তার ভিতরে মেনটেন করতে হচ্ছে, তারপরে এতটুকু নেওয়ার জন্য আবেদন ছিলই। বক্তা সাহেব চলে এসেছেন, যাই হোক ইমানের সাথে জীবন কাটান। যেই ছেলের জন্য আশা করেছেন এই ছেলে আমার একদিন পথ খুলে দিবে, সেই ছেলে আপনার পথ খুলবে না, তাকে শিষ্টাচার নিয়ম শিখিয়ে দিয়ে